কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবনের বৈঠকে মিলল না সমাধান সূত্র। হাসপাতালে নিরাপত্তা সহ একাধিক দাবি পেশ করা হয়, কিন্তু আশ্বাস মেলেনি স্বাস্থ্য সচিবের। বৈঠক শেষে বেরিয়ে এসে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ চিকিৎসক সংগঠনগুলির। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাব আইএমএ রাজ্য শাখার। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, এইটা তোমার থেকে বোঝার চেষ্টা করবো যে বৈঠক হলো স্বাস্থ্য ভবনে, যে বৈঠক থেকে একটা রফা সূত্র বেরোনোর সম্ভাবনা আছে বলে অনেকে মনে করছিলেন, কিন্তু কি কারণে এই বৈঠক কার্যত নিষ্ফলা হলো? দেখো, বৈঠক কার্যত নিষ্ফলা। তার কারণ বিভিন্ন চিকিৎসক সংগঠনের তরফে যে প্রস্তাবগুলো আজকে দেওয়া হয়েছিল তা ছিল মূলত সরকারি হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো যারা দিচ্ছেন তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়, নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কি কি করতে হবে তার একটা বিস্তারিত বিবরণ। তার সঙ্গে সঙ্গে এই যে আরজিকর কাণ্ড, তার পিছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে বেশ কিছু ইস্যু তারা তুলে ধরেন, যাতে মূলত একটা নির্দিষ্ট লবি, যেটা স্বাস্থ্য ভবনের চলতি কথা উত্তরবঙ্গ লবি, সেই লবির বারবারন্ত এবং লবির হাত যাদের মাথায় রয়েছে তাদের দাপট এবং কার্যত তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠা সত্ত্বেও কোনো ব্যবস্থা বা পদক্ষেপ স্বাস্থ্য ভবনের না করা, তার ফলশ্রুতি আরজিকরের এই ঘটনা বলে মনে করছে একাধিক চিকিৎসক সংগঠন। সেটা লিখিত আকারে তারা স্বাস্থ্য ভবনকে জানিয়েছেন। এবং কিভাবে এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এই বিভিন্ন দুর্নীতি বাসা বেঁধেছে সেগুলোকে দূর করা যায় সেই সম্পর্কে তারা বেশ কিছু তথ্য পরামর্শ তারা দিয়েছেন। আর স্বাস্থ্য দফতরের তরফে যে প্রস্তাবটা আজকে বিভিন্ন চিকিৎসক সংগঠনকে দেওয়ার চেষ্টা করা হয়েছে তা হলো তদন্ত প্রক্রিয়া কোন জায়গায় রয়েছে, আইনি প্রক্রিয়া কোন জায়গায় রয়েছে, আইন আদালতে রাজ্য স্বাস্থ্য দফতর তারা কি বলতে চেয়েছেন, রাজ্য সরকার কি বলতে চেয়েছে, এবং সরকার এখনো পর্যন্ত কোন কোন পদক্ষেপ করেছেন রোগী সুরক্ষা এবং স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের সুরক্ষা সংক্রান্ত বিষয় তার খতিয়ান তারা পেশ করেছেন। এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফে যারা আজকে বৈঠকে ছিলেন, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক, রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ছিলেন এবং স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার তিনি ছিলেন। তারাও বেশ কিছু প্রস্তাব পেশ করেন ডাক্তারদের কাছে। বেশ, সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো যে বৈঠক শেষে চিকিৎসকদের তরফে ঠিক কি বলা হচ্ছে। দেখুন, এসপি দাসকে চিনি না, তার নাম শুনেছি। তিনি নাকি মানে ওই তথাকথিত যে লবি বলে সেই লবির নাকি মাথার উপরে বসে আছে। ওনারা কিছু বলতে ডাকেননি, ওনারা শুনেছেন শুধু, এবং কোনো প্রতিশ্রুতি দেননি, কোনো আওয়াজ দেননি আর কি করবেন না করবেন ভবিষ্যতে সে বিষয়ে কোনো কথা বলেননি। আমরা সম্পূর্ণ হতাশ। কেন ডেকেছেন আমাদের সময় নষ্ট করতে আমরা জানি না। একদমই অশ্বডিম্ব হয়েছে। এতগুলো দাবি আজকে তো নয়, আপনারাও জানেন। তো তার সম্বন্ধে আপনাদের কোনো ভাবনা চিন্তা বা কোনো সেই দাবিগুলোর সুরাহা করবার জন্য কোনো ব্যবস্থাপনা আপনাদের না থাকলে শুধু কি আমরা এই ডেকে বসেই আলোচনা করার কি ভ্যালু হলো? সিজোয়ার্ক তো কোনো সিনিয়র ডাক্তার করছেন না। যদি সিজোয়ার্ক তোলার বিষয়ে কোনো প্রশ্ন থাকে, যারা সিজোয়ার্ক করছে তাদের সঙ্গে আলোচনা করুন। আমরা তো সিজোয়ার্ক করছি না, ফলে আমাদেরকে ডাকা হয়েছে, আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে আলোচনা হবে এরকমই আমাদের আশা ছিল। কিন্তু সত্যি কথা বলতে এই দীর্ঘ 2 ঘন্টার আলোচনা, নানা জায়গা থেকে আমাদের চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা এসছেন, মহিলা চিকিৎসকরা এসছেন, সব মিলিয়ে যেটা হলো সেটা হচ্ছে রেজাল্ট যদি বলেন 0। হতাশ হয়েছি আমরা। হচ্ছে যে নর্মালসি আবার কাজে ফিরে যান, কিন্তু আমি একজন আরজিকরের প্রাক্তনী হিসাবে আমি কি করে একজন মেয়েকে ডাক্তারকে বলবো যে তুমি কাজে ফিরে যাও? কারণ খুনিরা ঘুরে বেড়াচ্ছে, রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে। এইরকম একটা পরিস্থিতি যখন চলছে, আমরা মনে করি যে অ্যাকশন নিতে হবে। যারা এই অপরাধটা করলো, যে দুর্নীতি চক্র, টোটাল ক্রিমিনালাইজেশন অফ দি মেডিকেল এডুকেশন অ্যান্ড হেলথ, যেটা পশ্চিমবঙ্গের হেলথ সিস্টেমে ঘটেছে, সেটাকে কিন্তু চেঞ্জ করা দরকার। সন্দীপ ঘোষ তাকে সাসপেন্ড করার কথা বললাম, মিনিমাম সেটা সার্ভিস রুলসে আছে, সেটা পর্যন্ত করবে না। এখন তারা কোনো রকম কোনো অ্যাকশন টেকেন কিচ্ছু করলো না। স্বাভাবিকভাবে শুধু অ্যাসিওরেন্সে তো কাজ হবে না। আমরা প্রস্তাব দিয়েছিলাম যে এই যে ক্রিমিনালাইজেশন অফ হেলথ সিস্টেম হয়েছে, এইটা রেস্টোর করার জন্য আপনারা কি অ্যাকশন নেবেন সেইটা অন্তত বলুন। সেটা তারা বলতে পারলো না। সুস্পষ্ট কোনো আশ্বাস ওইভাবে পাওয়া যায়নি। আমরা আমাদের সবাই প্রায় কমন গ্রিভ্যান্স সেগুলো নিয়ে বলেছি। জাস্টিস ফর আওয়ার সিস্টার, সবাই সেটা চেয়েছিল, এবং তার সাথে সবাই যেটা চেয়েছিল যে আমাদের যেভাবে হোক স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি চলছে, একটা চক্র যে চালাচ্ছে, সেই চক্রর বিরুদ্ধে ইউনানিমাসলি সবাই একজোট, এক লুম্পেনে।
সন্দীপ, এই দুদিন আগে যখন জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবন অভিযান করলেন, ঠিক সন্ধেবেলা স্বাস্থ্য সচিব সাংবাদিক বৈঠক করে বললেন যে আরজি করে 4 জন আধিকারিককে সরিয়ে দেওয়ার যে দাবি সেটা সম্পূর্ণ মেনে নেওয়া হচ্ছে, এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এইটা বললেন যে সরকার পরিষেবা যাতে দ্রুত স্বাভাবিক করা যায় সেই বিষয়ে আন্তরিক। আমি বলছি আজকে বৈঠকের পর স্বাস্থ্য ভবনে সিনিয়র চিকিৎসকেরা সেই আন্তরিকতাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। এইবারে প্রশ্ন হচ্ছে নেক্সট ইজ হোয়াট, কি হবে এরপর? দেখো, এখানেই আইএম এর রাজ্য শাখা তাদের যে প্রতিনিধিরা এসেছিলেন তারা একটা প্রস্তাব দিয়েছেন যে এবার স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ পদে যিনি বসে আছেন অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আলোচনায় বসতে চান চিকিৎসকরা। চিকিৎসক সংগঠনদের সঙ্গে তিনি যাতে আলোচনায় বসেন তার উদ্যোগ নিক স্বাস্থ্য দপ্তর, এবং মুখ্যমন্ত্রীর কাছে তারা সরাসরি তাদের দাবি দাওয়াগুলি জানাতে চান। এই প্রস্তাবটা তারা দিয়েছেন। অন্যদিকে যারা অন্যান্য চিকিৎসক সংগঠনের তরফে ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের চিকিৎসক সংগঠনকে আমরা এখানে দেখতে পেয়েছি। বামপন্থী চিকিৎসক সংগঠন রয়েছে, এসইউসিআই এর চিকিৎসক সংগঠন রয়েছে, এবং অন্যান্য চিকিৎসক সংগঠনও এখানে হাজির ছিল। তারা প্রত্যেকেই তাদের নিজস্ব যে দাবি, ছাত্রদের যা দাবি, চিকিৎসক পড়ুয়াদের যে দাবি, সেগুলো তারা পেশ করেছেন। এখন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্বাস্থ্য অধিকর্তা বা স্বাস্থ্য সচিব তারা যে প্রস্তাবটা এই চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের দিতে চেয়েছেন, যে বার্তাটা তারা দিতে চেয়েছেন, সেটা হলো যে তারা যাতে আন্দোলনরত পড়ুয়াদের বোঝান গিয়ে যে এই ছাত্র আন্দোলন বা এই চিকিৎসক পড়ুয়াদের যে আন্দোলন, তারা যাতে এই সিজ ওয়ার্ক, তারা আন্দোলন চালান কিন্তু সিজ ওয়ার্কটা তারা যাতে প্রত্যাহার করেন, যাতে স্বাস্থ্য ব্যবস্থায়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় একটা স্বাভাবিকতা ফিরে আসে। কিন্তু যারা এখানে প্রতিনিধিরা ছিলেন বিভিন্ন চিকিৎসক সংগঠনের, তারা যেটা বৈঠক শেষে বেরিয়ে এসে বলছেন যে তারা পড়ুয়াদের কাছে, আন্দোলনকারীদের কাছে যে যাবেন, প্রস্তাব রাখবেন, কিসের ভিত্তিতে রাখবেন, সেই ভিত্তিটা, সেই ক্ষেত্রটা কিন্তু কোনো রকম দিশা দেখাতে পারেননি স্বাস্থ্যকর্তারা। ফলে বৈঠকের নিট ফল 0। তবে এখন দেখার বিষয় এটাই যে স্বাস্থ্য দপ্তর পরবর্তী কী পদক্ষেপ করে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার, তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে স্বাস্থ্য ভবনের তরফে চিকিৎসকদের প্রস্তাব দেওয়া হয়েছে, তাদের বলা হয়েছে যে নর্মালসি ফেরত আনার জন্য তারা যাতে আবেদন রাখেন, তারা যাতে বোঝান ডাক্তারি পড়ুয়াদের, এবং সরকার কি করেছে সেই খতিয়ানটা তারা তুলে ধরেছেন চিকিৎসক সমাজের কাছে। বেশ সন্দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ স্বাস্থ্য ভবনে এই যে বৈঠক হলো, সেই বৈঠক নিষ্ফলা শুধু নয়, দিশাহীন পর্যন্ত বলছেন যারা চিকিৎসকেরা রয়েছেন। এইবারে আপনাদের দেখাতে চাইবো চিকিৎসক কুণাল সরকার তিনি কি বলছেন, এবং স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার তারই বা কি বক্তব্য, পরপর রাখবো আপনাদের সামনে। একটা জিনিস বাড়তে 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 যে একটা criminalization, the lot of criminal elements in various level of healthcare administration যে ঢুকে পড়েছে, অনেকে মনে করেছেন যে তারই একটা বিভৎস চেহারা আমরা দেখলাম 9 তারিখে। আমরা কি সেই সেফটি, সিকিউরিটি আমাদের ডাক্তারদের জন্য দিতে পেরেছি, মহিলা ডাক্তারদের জন্য দিতে পেরেছি, যে যেখানে আমরা খানিকটা জোর গলায়, খানিকটা বিশ্বাসের সঙ্গে বলতে পারবো যে হ্যাঁ, তারা কাজে ফিরে যাক। এই নিয়ে কিন্তু আমাদের ডাক্তারদের মনে বা ডাক্তারদের সংগঠন এবং অনেক ইন্ডিভিজুয়ালদের মনেও খুব একটা আমি কনফিডেন্স সেখানে দেখলাম না। তারা একটা স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ দেখতে চাইছেন। ওনারা বোঝানোর কথা বলছেন, কিন্তু কি নিয়ে মানুষ বোঝাবে, সেই বোঝাতে যাবার মতো পরিস্থিতি ডাক্তারদের সেই বিশ্বাস বা সেই কনফিডেন্স আজকে ইন্ডিভিজুয়াল ডাক্তার বা ডাক্তার সংগঠনদের মধ্যে দেখা গেল না। সব বেরোবে নিশ্চয়ই। প্রিন্সিপাল সেক্রেটারি তো বলেই দিয়েছেন যে গভর্নমেন্ট দেখছে এবং গভর্নমেন্ট এটা টেক আপ করেছে এবং বেশিরভাগটাই সিবিআই দেখছে। সুতরাং আমরা আছি, উই আর ইন দ্য সেম পেজ। সুতরাং আমরাও এটা ন্যাক্কারজনক ঘটনা, এটাকে আমরা মানে কন্ডেম করছি, এবং গভর্নমেন্ট তার কাজ করছে, সিবিআই তার কাজ করছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই তার কাজ। ওই তো এটাই প্রস্তাব দেওয়া হলো যে আমরা সবটাই দেখব, যা যা ওনারা প্রস্তাব দিয়েছে সেটা তো নিশ্চয়ই বলা হয়েছে। তবে গভর্নমেন্ট সর্বতভাবে চেষ্টা করছে ওনারা যা যা ডিমান্ড দিয়েছেন সেই ডিমান্ডগুলোকে ফুলফিল করা।